বিশ্ব নবী বা দরবারে চলে যায় গভীর রাতে ওই বিধিনের দলেরা আমার আবু ইমান আবু জেহেল সঙ্গে নিয়ে ওই রসুলের বাড়ি থেকে যায়। আমার রসুলের বাড়ির সামনে আবু জেহেল একটা ডাক মারলেন। আবু জেহেলের ডাক শুনি আমার নবী তোরাইতে বলে রে আল্লাহ আজকে চাচা আমার বাড়িতে কেন ডাকায় রে বাবু? যে চাচা আমাকে দেখতে বলে না, যে চাচা আমার নাম শুনতে পারে না, এত রাইতে চাচা কেন আমার আগমন আমার বাড়ির? যেরকম সুবহানাল্লাহ। গভীর রাতে রাসূলুল্লাহ আবু জেহেলকে দেখিয়া আমার নবীজি বলছে মাওলা আমার চাচা কোনোদিন এই বাড়িতে পা দেয় না, আজকে এত রাইতে কেন গো চাচা? চাচা গো ও চাচা এত রাইতে কেন? বন্ধুগণ শুনে রাখেন, যে রাসূলুল্লাহকে যে নবীকে আবু জেহেল এত তাড়না কষ্ট দিয়েছিল, এত মারপিট করেছিল, এত জ্বালা যন্ত্রণা করেছিল, সেই নবী আবু জেহেলকে দেখি রাগ করে নাই, চাচা চড়ে রাগ করে নাই। আব্বা কত ধৈর্যশীল নবী ছিল গো। সেই নবী বলছে চাচা এত রাইতে কেন চাচা আপনি আসলেন? যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার মতো ভাস্তি যদি চাচা হে ভাস্তি যদি দমন করে, বাবা এটা খারাপ কাজ, মদ খাওয়া যায় না, গাঞ্জা খাওয়া যায় না, কিন্তু ওই ভাস্যা দেখবেন এমন রাগ হবে চাচা মরি গেল জানাজার শরীক হবে না। যেরকম ঠিক নবে ঠিক। সমাজে ওই রকম যুবক এলাও বসবাস করে, আছে না? নাই। চাচার সাথে মনের কিনা, বাপের সাথে মনের কিনা, ভাইয়ের সাথে মনের কিনা, ভাইয়া ভাইয়া মাথা রাখলে এখন পর্যন্ত কথা বলে না। আমরা দুই ভাইয়ে গল্প করলে বাজারে কয়, বাজারে মানুষটা হুজুর তোমার বাড়ি নাই, তোমার ভাইয়ের সাথে এত মজার গল্প করেন বাজারে, তোমার এই ভাই রে এটা আমার বড় ভাই, আমি ভাইয়ের সাথে সব কথা বেশ করি। আমার মনে হয় ভাইয়ের সাথে গল্প করলে গ্রামের মানুষ খাই, আমরা দুই ভাই তিন ভাই একটাই বসলে মনে হয় যে কোন বা দেশের মানুষ আসি গল্প লাগাইছে হুজুর। আমার মনে হয় আমার ভাইয়ের সাথে এত কথা শেয়ার করি, এত কথা শেয়ার করি, আমার ভাইকে আমি সব কথা খুলি বলি। আল্লাহ গ্রামের মানুষ দেখুক যে আমরা আলেমরা ভাইয়ের সাথে কি মোহাব্বত। যেরকম সুবহানাল্লাহ। দেখুক ভাই বোনে কিরম মোহাব্বত। যেরকম ঠিক না ঠিক? আবু জেহেল বলছে মুহাম্মদ কেন আসলাম জানো না? তোমার কাছে এনারা দিন ইসলাম গ্রহণ করবে, এনাদের একটা প্রশ্ন। কি চাচা প্রশ্ন কি? আকাশের চন্দ্রটা তোমার নজরে দেখা যায় মুহাম্মদ রে, এনাদের নজরে আকাশের চন্দ্রটাকে যদি দুখণ্ড করে যদি দেখে দিতে পারো মুহাম্মদ তোর কাছে ইসলাম গ্রহণ করবে, এই প্রশ্নটা করলাম। আব্বা জানামা কষ্ট মনে করবেন না, কেউ যাবেন না সোনারা। বিশ্ব নবী আমার নবী বাবুদের দরবারে কানলে মাবুদ এই কঠিন প্রশ্ন চাচাদি কোনোদিন করে নাই। আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দেখাইতে হবে, মাবুদ গো তুমি আমাকে শক্তি দাও। আল্লাহ বলে জিবরাইল রে আমার হাবিবকে দেয়া বলিয়ে দে, আমার হাবিবের চোখের পানি আমার কাছে বড় দামি। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার জবানে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে আব্বা আল্লাহ করতে পারে কি না? আমার রাসূল জবানে যা বলবে তাই হয়ে যাবে। কেমন নবী গো, কেমন নবীর উম্মত আমরা হয়ে গেলাম। আল্লাহ যে নবী বিশ্ব রাসূল বলেন চাচা আসেন গুহার দিকে আসেন, আমার সঙ্গে আসেন। আমার সোনা নবীজি সঙ্গে করে বিদিন রেখে আবু জেহেলকে সঙ্গে নিয়ে যায় ওই গুহার দিকে। যে আমার রাসূল আমার দয়াল নবী গো একবার আকাশের দিকে তাকায়া সাদর আঙুলটা দিয়া একবার চন্দ্রটার দিকে হাতটা সাদর আঙুলটা ঘোরা শুরু করলেন। ঘোরার সাথে সাথে আকাশের চন্দ্রটা দুখণ্ড হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জমিন কাফেরে বিধিল্লাহ বলে মুহাম্মদ
আর আমাকে দেখা লাগবে না, এখনই কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জাহল বলছে না 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 না, এখন পড়বেন না, আকাশের চন্দ্র দুখণ্ড করেছে, এখন যদি একত্র করে দিতে না পারে তাহলে তো আমরা গ্রহণ করব না। ও মুহাম্মদ রে, আকাশের চন্দ্র আমার নজরে দুখণ্ড হয়ে গেল, এখন তুমি একত্র করিয়ে দাও, তাহলে না মুসলমান আমরা হয়ে যাও। লাই থাকবেন। আমার নবী আবার শাহাদাত আঙ্গুল নিয়ে আবার যখন একবার পাহাড়টা ঘোরাইল, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র যেমন ছিলেন অমনি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতর বিনে, হাসরার দিনে উম্মতর বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমার সত্যিকাল জিন্দেগি কানছে বড় উম্মতি, তে সত্যিকাল জিন্দেগি কানছে বড় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বা, এই মাদ্রাসাটা কার বাড়ি? নবীর বাড়ি। সব এখন মাদ্রাসা কার বাড়ি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীর বাড়ির কারো শত্রু আছে বাবা? কারখানায় হাত তুলে দেখাই বাপ, হুজুর শত্রু তো আমার নাই। এই মাদ্রাসা নবীর ঘর, নবীর বাড়ি। আমরা সবাই ভালোবাসলে নবী আমাকে ভালোবাসবে। নবীর বাড়ি শত্রুমি করলে, নবীর বাড়ি দুশ্মনী করলে আমার রসুল আমার নবী কোনোদিন সাবায়াত করবে না। তোমাদের জায়গায় নাই, বহু জায়গায় আছে বাবা, নবীর ঘরের সাথে শত্রুমি করে। আবারে খবরদার, এই নবীর বাড়ি, এই ইসলামের কেন্দ্রের মধ্যে কেউ যদি শত্রু করে, এই শোনা মনে রাখি, যেখানে কোরআনের আলোকিত হয়, কোরআনের নূর জ্বলে, যেখানে কোরআনকে হিফজ করা হয়, আল্লাহ একটা তালি ইলিম বাদশা, আল্লাহ রসুল হাদিস বলেছে, একটা তালি ইলিম রাস্তা যখন যে রাস্তা দিয়ে চলিয়ে যায়, পথ দিয়ে চলে যায়, ওই এলাকার রাস্তা যদি একটা কঠিন কবরও থাকে, আল্লাহ 40 দিনের জন্য কবরটাকে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ, যুবক মাদ্রাসার দিকে যাচ্ছে, বহুত বন্ধুদের সঙ্গে যায়, কিন্তু কত দুষ্ট মহিলাও থাকে। ভালো ছেলেকে ভালো ছেলেকে কত মেয়ে ভালো ছেলে খোঁজে, আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? আব্বা, পৃথিবীতে একজন আল্লাহ এমন একজন নবী রূপ দিয়েছেন, যার রূপে মহিলারা পর্যন্ত পাগলে মোহিত হয়ে গেছেন, মোহিত হয়ে গেছেন, যার রূপে জেলেকা মোহিত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একদিন জেলেবার জেলেখার কাছে তারা বান্ধবীরা আর্জি করলেন, অ্যাপ্লিকেশন করলেন, জেলেখা তুমি আমার বান্ধবী হও, আমরা শুনছিলাম তোমার স্বামী বলে বহু রূপপতি, একটা দিন তোমার স্বামীর সাথে আমার দেখা করতে হবে। জেলেখা বলছে না না, আমার স্বামী আল্লাহওয়ালা, ইনি একজন নবী, ইনি বিনা পারমিশনে কোনো মহিলার সাথে কথা বলে না। যেরকম সুবহানাল্লাহ। দেখো বান্ধবী, তুমি আমার কেমন বান্ধবী, একটা দিনকে কথা বলা যাবে না। জেলেখা বলছে কথা বলতে পারবেন না, দেখতে পারবেন, কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে। আপনার নিয়ত হবে আমার বিয়ের একটা আইটেম করব, ওই আইটেমে আপনার আসতে হবে, কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, কাজ করতে হবে। আমার স্বামী বুঝবে এনার বাড়ির কাজ কর, বাড়ির কর্ম করতেছে, কিন্তু যদি নিয়ত থাকেন দেখবো, তার দেখা দিবেন। ঠিক আছে, কাজ করব। সব মেয়েরা কাজ লাগিয়ে দিছে,
আমি এই রুম থেকে ওই রুমে নিয়ে যাব। জেলেখা সমস্ত বান্ধবী, কেউ দিছে আলু করতে, কেউ দিছে পিঁয়াজ করতে, যার যেটা লাগে দেওয়া লাগে, ব্যস্ত থাকো। কিন্তু বাবা ইউসুফ নবীকে যখন জেলেখা নিজের স্বামীকে হাত ধরিয়ে এক হাত থেকে আগুনে দিয়ে ও রুমে চিয়ে যাবে, তখন মেয়েরা পাগল হয়ে গেছিল। জেলেখার দিকে তাকাইয়া, জেলেখার স্বামীর দিকে তাকাইয়া ওই মেয়েরা তার বান্ধবীরা আলু কাটতে পিঁয়াজ কাটতে নগুলে দিয়ে পড়ি গেছে, হুঁশ নাই, কারো দিয়ে ছিঁড়ি গেছে, হুঁশ নাই। জেলেখা আসে বলছে, বান্ধবীরা আমার স্বামীকে দেখছেন? কয়টা মানুষ গেল না খেয়ে গেল? জেলেখা বলছে, তোমার হাতে রক্ত কেন? কো দেখে নগুলের মাথা কাটি চলে গেছে। একটা মানুষের রূপে একটা মহিলা পর্যন্ত রূপহিত হয়ে গেছিল, সেটা হলো জেলেখা। পৃথিবীর জমিনে ভালো ছেলের রেখে ভালো মেয়ে খুঁজতে চায়, আর ভালো মেয়ে সবসময় ভালো ছেলে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? ছেলেটা মাদ্রাসার দিকে যাচ্ছেন, কোরআন বুকে হাতে নিয়ে যায়, বহুত বন্ধুদের সাথে মাদ্রাসা যায়। মাদ্রাসা এমন ছেলে উনি, একদিন যদি ক্লাসে না উপস্থিত না থাকে, ওস্তাদের ক্লাস করে শান্তি না পায়। দেখতে পাবেন বাবা, ক্লাসের যার রোল এক হবে, ভালো ব্রেন হবে, ওই ছাত্র মাস্টার ক্লাস লক্ষ্য করে ওই ছেলেটাকে প্রশ্ন করে, ওই ছেলেটা দেখতে পাবেন বাবা, দেখতে পাবেন ওই ছেলেটা ক্লাসে, তাহলে ওই মাস্টারটা ক্লাস করে শান্তি হয়। যেরকম ঠিক যাবে ঠিক? সেই ছেলেটা প্রতিদিন যায়। মেয়েটা ছিল হারামি, কূটনীতি বুদ্ধি ছিল। প্রতিদিন মেয়েটা তাকায়, মেয়েটা দেখে রে বহুত বন্ধুদের সাথে মাদ্রাসায় যায়। আল্লাহ এত রূপ দিছে রে এই ছেলেটা। মেয়েটা দুষ্ট, মেয়েটা ভাবে রে একদিন আমি কথা বলতাম মেয়ে ছেলেটার সাথে, কিন্তু কথা বলতে পারি না, যত বন্ধুদের সাথে যায়। ওই ছেলেটাকে কথা বললে মনে হয় বন্ধুরা তার মা বাবা বলি দিতে পারে, আমাকে প্রশ্ন করবে তার মা বাবা, আমার ছেলের সাথে তুমি কোন কারণে গল্প করছো? এখন ঠিক না ঠিক? শোনা আব্বারা মনে রাখবেন, ছেলে যখন বয়স হয়ে যায়, মার নজরে সাবধান, বাবার নজরে সাবধান। মেয়ে যদি উপযুক্ত হয় মার ঘুম ধরে না, ছেলে যদি উপযুক্ত হয় যতক্ষণ বিয়েও দেয় নাই ওই দিন হইতে মার ঘুম হারাম হয়ে যায়। কোনবা ছেলে কোনবা মেয়ের দ্বারা আমার ছেলের জীবন নষ্ট হয় রে, কোনবা মেয়ের দ্বারায় আমার ছেলের জীবন নষ্ট হয়। আর মেয়ের বাবা ভাবে রে কোনবা ছেলের দ্বারা আমার মা মেয়ের জীবন নষ্ট হয়। যেরকম ঠিক না বেঠি? সবসময় মা বাবার টেনশন থাকি যায় যতদিন পর্যন্ত ছেলের মেয়েটাকে শুভ কাজের ব্যবস্থা করেনি। যেরকম ঠিক না ঠিক? আবার যুবক মাদ্রাসা দিকে যাচ্ছেন, এই দুষ্ট মেয়েটা প্রতিদিন তাকায় আর মনে মনে ভাবে একদিন কি উনি একাই যাবে না মাদ্রাসায়? ওই দিন আমি তার সাথে একটা কথা হলো বলবো। হঠাৎ ছেলেটা একদিন একাই মাদ্রাসা গেতেছে, বন্ধুরা সবাই চলে গেছে, উনি মনে মনে ভাবছে সবাই চলে গেছে, আমার একাই যেতে হবে মাদ্রাসায়। একাই যখন না হয়েছেন, ওই দুষ্ট মেয়েটা রাস্তা থাকি তাকাইছিল, আল্লাহ আজকে ছেলেটা একাই আছে পথে, আমি তার সাথে আজকে গল্প করব, একটা হলো কথা বলবো। ছেলেটা মনে মনে যেতেছেন, আল্লাহ সব বন্ধু চলে গেছে মাদ্রাসায়, আল্লাহ আমি এখনো দূরে পড়ে আছি। মেয়েটার সামনে এসে দাঁড়াইছে, বন্ধু একটু দাঁড়াবি, একটু দাঁড়াও ভাই। বলছে, কেন বোন? আমি মাদ্রাসা চলে যাব, আমার দেরি হয়ে গেছে, আমার সব বন্ধু চলে গেছে। দুষ্ট মেয়েটা বলছে, ভাই রে বহুদিনের বানর বাসনা মনে আনলো লে ভাই, একটা কথা বলতে চাই তোমার কাছে রে ভাই। পাই রে বহুদিন রাস্তায় দাঁড়ে থাকি, তুমি বন্ধুদের সাথে যাও, আমি কথা বলতে ভয় পাই রে ভাই। যদি বন্ধুরা তোর মা বাবাকে বলি দেয়, ভাই আমি বড় ভয় পাই, আজকে তুমি একাই আছো ভাই, আমি একটা কথা তোর কাছে বলতে চাই। কি বোন বলো? ভাই আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। বলছি, বন্ধু ও বান্ধবী কি দলিল? আমার জানা থাকলে আমি সেই দলিলটা বলে দেব। ভাই রে এখানে বলবো না, সামনে আমার বাড়ি আছে রে ভাই, এই বাড়িতে চলো যাই। ছেলেটা বলছে, না বোন আমি তোর বাড়িতে যেতে পারবো না, আমি একটা মাদ্রাসার তালিম, আমি কোরআনের হাফেজ, আমি আলেম হওয়ার নিয়ত করেছি। ও বোন গ্রামে যদি তোর বাড়ি একাই যায়, কোনো মানুষ নাই, গ্রামের মানুষ পাড়ার মানুষ খারাপ ভাববে। বোন তোমার কি প্রশ্ন আছে এখানে বলো, আমার যদি জানা আছে জবাব দেব, জানা না থাকিলে আমি জবাব দেব না। যেরকম ঠিক না ঠিক বাবা?
নারীদের ভিতরে এলেম কালাম না থাকলে একটা নারী একটা আল্লাহওয়ালা লোক পর্যন্ত বহুত কিছু করে দিতে পারে, যেরকম ঠিক না ঠিক। এই তফসির আছে আবু হানিফের ইতিহাসে। ছেলেটা বলছে, না বোন আমি যেতে পারবো না। বলছে, না আমার মনের কথা তুমি যদি গোপন রাখি দাও, আমার যদি পাপ হয়ে যায় রে ভাই, আমি কথাটা বাড়ির মধ্যে বলবো, এখানে দলিলটা শুনবো না। আমি তোকে বাড়ি ভালোভাবে বসাইয়া ভাই রে তোর মুখে শুনবো। আমি সেই জন্য বহুদিন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকি। ছেলেটা মনে মনে ভাবলো, আল্লাহ এই বোনটা যদি একটা খারাপ কাম করে থাকে, যদি মেয়েটা যদি সংশোধন হয়ে যায়, আল্লাহ মেয়েটা খারাপ কাম করবে না। ছেলেটা অন্তরে ছিল সাদা মনে। ছেলেটা বলো, বোন তাড়াতাড়ি চলো, কি দলিল শুনতে হয় আমাকে বলো। মেয়েটা বলছে, ভাই রে তুমি বলে মাদ্রাসায় গেলে বলে সব উস্তাদরা গজে হয়ে যায়, তুমি বলে কোরআন পড়লে উস্তাদের চোখের পানে আসি যায়। আমি সবার মুখে শুনছি রে ভাই, তোমায় যদি ক্লাসে একদিন ক্লাস কোরআন পড়ো, তোর উস্তাদরা বলে কোরআন শুনি পাগল হয়ে যায়। ছেলেটা বলছে, বোন আমি বাড়ির ভিতরে যাব, বেশি সময় নষ্ট করব না। বেঈমান মেয়ে গো, যে মেয়েটার কাছে পারে এলেম কালাম না থাকে, যে মেয়ের ভিতরে আল্লাহর কোরআন না থাকে, রাসূলের হাদিস না থাকে, ওই মেয়েটার দ্বারা সমাজের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, গ্রামের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। তোর কোন ঠিক না ঠিক? আমি ওয়াজ করে আসতেছি জলপাইগুড়ি থেকে, বারবার মেয়েটা আমাকে সালাম দেয়, মাথার কাপড় নেই, কিছু নেই। আমি কি বলি, আমি বলছি, মা কি বারবার সালাম দাও, কি বাড়ি কোথায় তোমার, কোথায় বাড়ি? কয়েছে, হতো তোমাকে আমরা চিনি তো, আমাদের বাড়ি সাংলা বান্ধা। হ্যাঁ গেছো কোথায়? বাবার কাছে গেছি। হুজুর ও তোমার স্বামী নাই? না মারা যাবার 10 বছর পরে। কোন বাবা? নিজের বাবা? নোয়ার পীর বাবা। বাবা আজ পিড়ে দেয় না, কাম দেয়। কোন পীর বাবা কাছে গেছিস? কদিন থাকলি? 10 দিন। আল্লাহ আল্লাহ, স্বামী নাই, পীর বাবার কাছে 10 দিন থাকতে বাবা আজ পিড়ে দেয় না। যেরকম এইরকম নারী আছে না নাই? যেরকম আছে না না? মা বোনেরা, রসুল বলে দিছে, তোমার স্বামী থাকলেও যতটুকু পর্দা করা ফরজ, তোমার স্বামী না থাকলেও অতটুকু পর্দা করা ফরজ। হাজারো নারী আছে রে, স্বামী যদি নাই, নিজের স্বাধীনতায় ঘুরে, হায় রে কোন বাবার কাছে যায় রে মা, তোর কি জান্নাতের আশা নাই? মা তোর পরকালে আশা নাই? তুমি কি জান্নাতের হাওয়া খাবা না? মা তুমি কি কবরে চিন্তা করো না? দুষ্ট মেয়েটা ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে বাইরের গেটটা বন্ধ করে দিল। তাহলে বাচ্চা বললো, বোন গেট বন্ধ করলি কেন বোন? না ভাই কোনো অসুবিধা হবে না। কেন বনিরা গ্রামে কেন মানুষ দেখলে কবি কি মেইন গেট বন্ধ করলে মানুষ বলবে কি? মেয়েটা বলছে, না ভাই কেউ বলবে না, কেউ কিছু বলবে না, তুমি বসো ঘরের মধ্যে বসো। ঘরের ভিতরে ছেলেটা যেতে ভয় পায়, আল্লাহ ইনি মেইন গেটের দরজা কেন বাইরের বন্ধ করে দিল? ছেলেটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আল্লাহ তুমি হিফাজতের মালিক, আল্লাহ আল্লাহ তোর কোরআনটা আমার বুকের সিনা রাখছি, আল্লাহ আমাকে যখন স্মরণ হয় তখন মুখস্থ বলতে পারি, কোন আয়াত হয় আল্লাহ সব বলতে পারি, আল্লাহ তোর কাছে ফাঁকে দিতে পারবো না। মেয়েটা যখন ঘরে ঢুকাইলো, মেয়েটা ঘরের দরজাটা লক করে দিল। ছেলেটা বলো, বোন ঘরের দরজা বন্ধ করো কেন? কইছে, ভাই রে আমি এতদিনের মনে আশা বাসনা, আমি তো দলিল শুনতে আনি নাই। ও ভাই রে ভাই, আজকে আমি কেন আনলাম? আমার মনের আশা পূরণ না করা পর্যন্ত আমি দরজা খুলে দেব না। ছেলেটা কাঁদছে মাবুতের ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে কাঁদে? ছেলেটা বলে, আল্লাহ তোর কোরআন আমার সেনা, মাবুদ মাওলা আমি কোনোদিন এই কাজ হবে না। আল্লাহ আমি তোর কোরআন সঙ্গে রাখিয়া আল্লাহ এই কাজ করলে আমি সহ্য করতে পারবো না। বনিরে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি তোর আশা মনের আশা পূরণ করতে পারবো না। মেয়েটা বলছে, আমার তোর রূপে আমাকে পাগল মোহিত করে দিয়েছে।
বোন আমি জাহান্নামে চলতে পারবো না, আমাকে ছেড়ে দাও। মেয়েটা বলছে যদি তোকে ছেড়ে দিতে হয় এমনি ছেড়ে দেব না, এখন শিক্ষু দেব, গ্রামের মানুষ পাড়ার মানুষ জড়িয়ে আসবে, তোকে বিনা দোষে পেটাই খোয়াবো। যেরকম পাবে কি না, পাবে কি না? অনেক বলছে পেটাই শুরু হয়ে যাবে, যেরকম ঠিক না বিটি? একটা মেয়ে শিক্ষু যে ভাই মাদ্রাসার ছেলেটা আমার বাড়ি ঘর ঢুকছে, গ্রামের লোক ছাড়ি দেবে? ছাড়ি দেবে না। লাস্টে ছেলেটা বলছে আল্লাহ আল্লাহ তোকে আমি ভয় করে, আল্লাহ তুমি আমাকে ইবাদত করো আল্লাহ। ছেলেটা বললো বোন আমি তোর মনের আশা পূরণ করবো, আমার একটা ওয়াদা দিতে হবে। কি? আমাকে আগে বাথরুমে যেতে দেন। মেয়েটা বলছে বাথরুমে যাবো? যাবি? চলো। বাথরুমে ঢুকে গেলেন পায়খানার ঘরে। ছেলেটা মনে মনে, মেয়েটা মনে মনে ভালো রে পালে যেতেও পারে। ল্যাট্রিনের দরজা বাইরে দাঁড়িয়ে রইলেন মেয়েটা, ছেলেটা ভিতরে কান্দে আর বলে বাবু তোরে চেষ্টা করলেন পালার মধ্যে, মাওলা বেঈমানটা দরজায় বাইরে দাঁড়িয়ে আছে, কেমন করি পালাই, আমাকে বুদ্ধি দে রে মাওলা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবু সহ্য করতে পারি না বাবু, আমি কেমন করি এখান থেকে পালাবো, বাবু মাওলা তুমি রাস্তা দেখে দাও। ওই সময় ছেলেটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, ওই ল্যাট্রিনের ভিতরে চোখের পানি বুক ভিজে যায়, কানলে মাবুদ রে ও মাবুদ এই বিপদ তুমি ছাড়া কেউ আমার রেহাই করতে পারবে না। ছেলেটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বেঈমান মেয়েটা কান থেকে নড়ে না। ছেলেটা ভাবলো রে কাঁদতে কাঁদতে পেশা পায়খানা অনুতাপ হয়ে গেল। ছেলেটা আস্তে করে পায়খানা করলেন, অল্প পায়খানা হাতের তলায় নিলেন, নিজের পায়খানা নিজে হাতে নিয়ে আস্তে করে মাথার মধ্যে মাখিয়ে দিলেন, মুখের মধ্যে মাখিয়ে দিলেন, দরজা খুলিয়া দিলেন। রূপবতী ছেলেটাকে মেয়েটা দেখি বলে জৈবন নিবে, আরো দরকার নিবে, দরকার নিবে। চলে গেল ছেলেটা রাস্তায়, যেখানে আল্লাহ আল্লাহ পায়খানা তো আমি ছোটবেলায় ব্যবহার করছি, আমার মা না ধুয়ে দিছিল, এরকম সুবহানাল্লাহ। মাবুদ এই দুর্গন্ধময় গালি কেমন করে যাব তোর নবীর বাড়িতে, নবীর ঘরে? জন্না নদী গা দিলে তবু তো দুর্গন্ধ যাবে না রে মাওলা। নদীর মধ্যে গোসল দেয়, কাপড় অবস্থায় কান্দে, চোখের পানি জমিনে পানি দিয়ে করে। মাবুদ শুধু কালি ছিলাম, মা কাজে ব্যস্ত ছিল, বিছনায় রাখছিলেন, মা কাজে ব্যস্ত ছিল রে মওলা। আমি নিজেই পায়খানা ছোটবেলায় করছিলাম, হাতে মাখছিলাম, মুখে মাখছিলাম, মা লক্ষ্য করতে পারে নাই। মার কাজ সমতা করি রে মাবুদ, আসি দেখতে আমার হাতে পায়ে মুখে মাথায় পায়খানা, আমার মা ফেলে দেয়নি রে মাবুদ, ফেলে দেয়। মা গরমের দিন থাকলে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে দিত, আর ঠান্ডা দিন হলে মা কুসুম গরম পানি দিয়ে সব পায়খানা পরিষ্কার করি। আমার মা বুকে চুমে মুখে চুমে দেয়, বুকে নাই। আল্লাহ তুমি আমার মা থেকে বেশি তোর মায়ের বাবুলা। বাবু তোর কোরআন আমি বুকে রাখি, মাওলা আমি ক্ষতি করে নাই, মাওলা রে তুমি আমাকে ভালোবাসবো না, আল্লাহ তুমি আমাকে ভালোবাসবা না। আল্লাহ বলছে ফেরেশতারা যা যা ওই বান্দা চোখের পানি তালিমের চোখের পানি দেখি আমি সহ্য করিতে পারি না রে ফেরেশতারা। যা প্রথম ডিপ দিয়েছে, দ্বিতীয় ডিপ যখন দিবি রে ফেরেশতা, তৃতীয় ডিপের মধ্যে রে ফেরেশতা যা জান্নাতি মেশক আথর নিয়ে যা, জান্নাতি খুশবু নিয়ে যা, মাথার মধ্যে দে। ওই বান্দাটা ওই তালিলটা পৃথিবীতে আগে জান্নাতি খুশবু ব্যবহার করবে। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। ছেলেটা বাড়ি মুখে মাদ্রাসার দিকে রওনা হলো, গার খুশবু খুশবু বাড়িতেছে। ভালো ছাত্র একটা মাদ্রাসা দেরি করে গেলে ওস্তাদে কিছু কবে না, কন্ত বাবা ভালো ছাত্র যে স্কুলে দেরি করে যে মাস্টার কোনো কবে না, কবে নিশ্চয় কী বা প্রবলেম ছিল, যখন ঠিক না ঠিক। ক্লাসে যা ঢুকছে, ওস্তাদ ক্লাস শেষ করার আগে উনি প্রবেশ করলো, ওস্তাদ কিছুই বললো না, খালি ওস্তাদ বললো বাবা রে আজকে তো আমি ক্লাস শেষ করলাম, একটা কথা বলি বাবা,
আজকের ক্লাসে আজকে যেটা আমি সুগন্ধি পাইলাম অল্প আগে, এই সুগন্ধিটা আমার মনে হয় আমার জীবনে ব্যবহার করিনি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মাদ্রাসা ছুটি হওয়ার পরে তোমরা সবাই আসি, আমাকে এই সুগন্ধির নামটা লিখে দিয়ে যাবেন, ওই আতরটার নাম লিখে দিয়ে যাবেন। আমি তোর ওস্তাদ, তোমার ওস্তাদ, আমিও ব্যবহার করবো। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসা ছুটি হয়ে গেল, সব ছাত্র বাড়ির দিকে যাইতেছেন, আর ওস্তাদ বলছেন দাঁড়ান, তোমাকে বলছি না ওই খুশবুটার নাম লিখে দিয়ে যাও, ওই আতরটার নাম লিখে দিয়ে যাও। ওস্তাদজি আমার কাছে ওই আতর নাই, ওই খুশবু আমরা ব্যবহার করি। ওস্তাদ যে ছাত্রটার বন্ধুটার কোরআন শুনলে আপনি চোখের পানি ফেলে কান্দেন, আজকে দেখি ওনার গা দিয়ে আমরা সগাই সুগন্ধি পাতেছি। ওস্তাদজি যা ওই ছাত্রটাকে আপনি দেখান, আমার কাছে ওই খুশবু তো আমার কাছে নাই। যার কোরআন পড়লে আপনি শুনলে কান্দেন, তার কাছে শুনতে পারেন। সুরে শোনা বাবা, তুমি কি খুশবু আতর ব্যবহার করো? বাবা রে, আজকে আমি মাদ্রাসা যে দিকে যাই সেই দিকে সেই খুশবুটা কেন পাই? আমাকে লিখে দিয়ে জানে বাবা, আমি তোর উস্তাদ, আমিও ব্যবহার করব। ছাত্ররা বলছো এই খুশবুর নাম কেন বলেন? আমি জীবনে কিনতে পারি নাই, জীবনে কিনিও নাই, তাহলে পালি কোথায়? হুজুর ছোটকালে আব্বা হারাছি, মা মনের আশা আমাকে হাফেজ মাওলানা বানাবে হুজুর। বাবার মুখ ভালো করি খেয়াল নাই হুজুর। মা মানুষের বাড়ির কাজ জোগালি দিয়া আমার এই এলেমের খরচ আমার মা জোগায়। হুজুর আপনি আমার কাছে চান করবো, কেমন করে পাবো? হুজুর আমার মার কত আশা, আমার কত বাসনা, আমাকে আলেম বানাইবে, আমাকে হাফিজ বানাইবে। ও হুজুর গো, সেই মার কাছে আমি কোনোদিন একটা খুঁজবো কেনার মতন পয়সা চাই না। হুজুর গো, সব বন্ধুদের পোশাক কত দামি, আমি নেই এক পোশাকে প্রতিদিন আসি। ও হুজুর আমি কোথায় পাবো? আজকে যদি আমার আব্বা থাকতো, আজকে যদি আমার আব্বা থাকতো, আমি যদি মাদ্রাসায় আসতাম, আমার আব্বা কমপক্ষে আমাকে বছরে 6 মাসে একটা কাপড় চেঞ্জ করে দিত। হুজুর গো, আমার মা মানুষের বাড়ির কাজে ব্যস্ত থাকিয়ে মা আমার নামাজ পড়িয়ে আমাকে ইলম শিখার জন্য আবার বছর জুখালি দেয়। হুজুর আমি সেই মার কাছে খুশবু নিয়ে খুশবু কিনতে পারি না। বাবা তোর গায়ে তো সুগন্ধি কনে কেন? হুজুর এই বৃত্তান্ত হয়েছে, এই ঘটনা হয়েছে। আমি নদীতে গোসল দেওয়ার পরে লাশ যখন মাদ্রাসামুখী হয়ে গেলাম, তখন থেকে আমার গায়ে তো সুগন্ধি লাগে হুজুর, আমি নিজেই বুঝতে পারি না। হুজুর বলে ব্যথা আমি জানি পাইলাম রে বেটা রে, এটা দুনিয়ার সুগন্ধি না রে বেটা, রে বেটা দা। আল্লাহর কোরআন তুমি ভয় করেছো রে, আল্লাহর কোরআন তুমি শুনে রাখি। ও বেটা রে, তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আল্লাহ তোর উপরে খুশি হয়ে ওরে বেটা রে আল্লাহ তোর জান্নাতি খুশবু দিয়েছে রে বেটা। যেরকম সুবহানাল্লাহ। বেটা আমাকে এতদিন কেন বলো নাই? তোমার আব্বা নাই, আমাকে এতদিন কেন বলো নাই? আমি মনে করছিলাম তোমার বোঝা পরিয়ালে সব কিছু আছে, এই জন্য আমি দেখছি তোমার পায়ের জুতে নাই, তুমি খালি পায়ে মাদ্রাসা আইসো। বেটা আমাকে তুমি এতদিন কেন বলো নাই? বেটা আইসো, আমি আর তোকে খালি পায়ে মাদ্রাসা আসতে দেবো না। আসো, আমার একজন ব্যবহৃত জুতে আছে, তুমি নিয়ে যাও বাবা, পরিষ্কার করিয়া পানি দিয়ে আসবা, আর ঠান্ডা লাগবে না। কন্ত বাবা ওস্তাদের দানি বস্তু, ওস্তাদের দেনওয়ালা বস্তু কেউ ফেলে দিবে বাবা? ওস্তাদজি দেন, আর খালি পায়ে আসবো না। ওস্তাদের জুতা বুকে নিয়ে কান্দে বাবুদ রে,
আজি যদি বাবা থাকতো আব্বা থাকতো রে মাওলা, আমি আমার উস্তাদের পায়ের জুতা বুকে নিয়ে যেতাম না। মাবুদ গো, আমার আব্বা কবরে পড়ে আছে, বাচ্চারা বুকে জুতে নিয়ে নিয়ে যায় বাড়ির দিকে, বলে মা গো কে আব্বা কান্দিস কে? মা সব বন্ধুদের পোশাক শেষ হয়ে আসে, মা আমি খালি পায়ে যাই, আজকে আমার আব্বার মারার খবর আমার উস্তাদ জানলো। মা গো আমি খালি পায়ে যাই, উস্তাদ কষ্ট পায় মা, আমার উস্তাদের ব্যবহার নিয়ে তো জুতে দিয়েছে মা, জুতেগুলি পরিষ্কার করে দিবা মা, আমি পরি কালকে মাদ্রাসায় যাব, যাতে আমার উস্তাদ আমার উপরে সুখ পায় মা, খুশি হয়ে মা। মা বলো সোনা কান্দিস না, কেন কান্দা লাগে? আমি তোকে আলেম বানাবো রে, তোকে না হাফেজ বানাছি, এখন তোকে আলেম বানাবো। ও বেটা রে, দোয়া করবি রে বেটা, আমি পরিষ্কার করে দেবো তোর উস্তাদের দানিস জুতা দান করেছে, আমি কোনোদিন ফেলে দিতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। রে যুবক আব্বা শুনে রাখেন আব্বা, আমার রাসূল বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা, নেক আমল গোলা পৃথিবীর জমিনে সব বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আমার রাসূল বলল সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে পৃথিবীতে ওই মানুষটা যদি সাদকা জারি হিসাবে, দান হিসাবে, ওই মার নামে, বাবার নামে, ভাইয়ের নামে, নিজের আত্মীয় স্বজনের নামে দুনিয়ায় যদি সাদকা দিয়ে যায়, সাদাকাতুল জারিয়া, আল্লাহ নবী বলল পৃথিবীর সব আমল বন্ধ হবে, সাদকা জারিয়া নামে যেটা দান করা হবে ওই দানটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, যাই যেটাই দিবে সেটাই সব কবরবাসী পেয়ে যাবে। নাই থাকবে।